একসময় চেহারার জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছে। আমাকে দীর্ঘদিন বুলিং এর শিকার হতে হয়েছে। তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় মডেল। লুই ভিটো এবং সান লঙ্গার মতো ব্র্যান্ডের জন্য র্যাম্পে হাঁটেন রায়হান ফারজাল। প্যারিসে 2021 সাল থেকে তিনি এই ধরনের বড় ফ্যাশন শোতে নিয়মিত অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ায় তিনি পুরুষদের সৌন্দর্য নিয়ে দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিচ্ছেন। লুই ভিটো সহ নানা ধরনের অন্য অনেক ব্র্যান্ডের জন্য কাজ করা প্রথম ইন্দোনেশিয়ান মডেল আমি। বিষয়টি সত্যি ইন্দোনেশিয়ানদের গর্বিত করার মতো। প্যারিসে মডেল হওয়ার অভিজ্ঞতা কেমন তা খুব কম লোকই জানে। ফ্যাশনের রাজধানীতে এত সময় কাটানোয় অনেকেই তাকে ঈর্ষা করেন। অবশ্য রায়হান এখনো ইন্দোনেশিয়ায় থাকেন, তাই ফ্যাশন সপ্তাহের একটু আগে তিনি প্যারিসে আসেন। আমার কাছে প্যারিস এমন একটা বড় শহর যেখানে সবাই, বিশেষ করে মডেলরা, থাকতে চান। এ যেন বড় একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। 2019 সালে নিজের শহর বান্দুংয়ের এক ক্যাফেতে আবিষ্কার করা হয় তাকে। বান্দুং ফ্যাশন হাব হিসেবে পরিচিত। রায়হানের মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল সেখানেই, তবে সেই তুলনায় প্যারিসের ফ্যাশন জগৎ অবশ্য একদম অন্যরকম। সবচেয়ে কঠিন কারণ এখানে আমার চেনা কেউ নেই। আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি, তাই এখানে কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না। এখানে মানিয়ে নিতে পেরেছি কারণ আমি মানুষদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, বিশেষ করে বিদেশের নতুন মানুষদের সঙ্গে। আমি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সংযোগ পছন্দ করি। খুব অল্প সময়েই রায়হান একটি আন্তর্জাতিক মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারপর থেকেই কাস্টিং, ফিটিংস এবং ফ্যাশন শো নিয়ে তিনি ব্যস্ত। ইন্দোনেশিয়ায় এখন অনেক তরুণের রোল মডেল তিনি। তার সাফল্যের গল্প এমনকি সরকারের সর্বোচ্চ স্তরেও পৌঁছে গেছে। মঞ্চে এবং ইন্দোনেশিয়ার সরকারের কাছ থেকে অভিনন্দন পাওয়ার বিষয়টা সত্যি হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তখন আবার মনে হয়েছিল আমি আমার দেশের জন্য ভালো কিছু করছি। তবে সবসময় জীবন এরকম ছিল না। অতীতে চেহারার জন্য হতে হয়েছে বুলিং এর শিকার। হাই স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময় মনে হতো লোকজন আমাকে যেন গুরুত্ব দেয় না। হাই স্কুলে বছরের পর বছর বুলিং এর শিকার হতে হয়েছে আমাকে। তার উচ্চতা এবং কালচে ত্বক তখন ইন্দোনেশিয়ার সৌন্দর্যের মানদণ্ডের বিপরীত ছিল, অথচ আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের দর্শকদের কাছে তা পুরোপুরি ঠিক ছিল। এমন ত্বক এবং এমন অনন্য চেহারার একজন ইন্দোনেশীয় হিসেবে আমার মনে হয় প্যারিস থেকে সারা বিশ্বকে অনন্য কিছু দেখতে পারি। আমি আমার দেশের জন্য এমন কিছু অর্জন করতে চাই যাতে সৌন্দর্যের মান সম্পর্কে ধারণা বদলে যায়, যাতে সবাই তা গ্রহণ করতে পারে। তবে রায়হানের ফ্যাশন উইকের দিনগুলো অনেকে যেমন ভাবেন তার চেয়ে কম আকর্ষণীয়। কোনো কোনো সময় অপেক্ষা, সমন্বয় করা, ব্র্যান্ডগুলো তাকে কখন কাজের সুযোগ দেবে এমন প্রত্যাশা চলতেই থাকে। প্রায় শো শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রায়হান জানতে পারেন শোতে তিনি আছেন। আমার মতে সবই আসলে মানসিকতার ব্যাপার। ব্যাস, মানসিক শক্তি বড় শক্তি, কারণ এখানে সবকিছুই স্ট্রেস। ফ্যাশন সংক্রান্ত সবকিছুই জটিল। মানুষ বলতে পারে ও এটা মজা, কিন্তু ব্যাক স্টেজে থাকলে এবং একজন মডেল হলে সবকিছু আর অত মজার মনে হয় না। তবে তিনি চান না ফ্যাশন জগৎ তার সত্তাকে বদলে দিক, বরং চান ইন্দোনেশীয় ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধা অটুট থাকুক।